আসসালামু আলাইকুম। সম্মানিত মোমেন ও মোমেনাগণ, সূরা বাকারার ১৩২ নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর ইব্রাহিম ও ইয়াকুব স্বীয় সন্তানগণকে সদুপদেশ প্রদান করেছিল, হে আমাদের বংশধর, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দ্বীন মনোনীত করেছেন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। দ্বীন মানে ইসলাম। ইতিপূর্বে ১৩১ নম্বর আয়াতে আমি দেখিয়ে এসেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আসলামতু বলেছেন, আসলামতু লি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম, অর্থাৎ ইসলাম কবুল করলাম এবং মুসলিম হলাম। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণকারী না হয়ে কাউকে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। কে কে নিষেধ করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিষেধ করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো পুত্র ছিল, তার মধ্যে প্রধান ছিলেন দুজন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হলো ইসমাইলীয়, আর হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর হলো ইসহাকীয়। এই ইসহাকীয় বংশে হযরত ইয়াকুব আলাইহিস সালাম জন্মলাভ করেন। ওনার অন্য নাম হলো ইসরাইল। এই জন্য ইহুদিদের আর এক নাম হলো বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের ১২ জন পুত্র ছিল। এই ১২ জন পুত্রের ১২টি কবিলা বা বংশধারা চলে এসেছে। এই ১২টি বংশধারাই হলো বনি ইসরাইল। বনি ইসরাইল বর্তমানে যারা ইহুদি তারা নিজেদেরকে বনি ইসরাইল বলে জানে, আমরাও তাদেরকে বনি ইসরাইল বলে জানি, তবে বিভ্রান্ত। ইহুদিদের উচিত ছিল যার নামে তারা পরিচিত হচ্ছে ইসরাইলের নামে, হযরত ইসরাইল আলাইহিস সালাম অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার উপদেশ মেনে চলা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা। কিন্তু আজকে তারা মুসলমান শব্দটি শুনতে পারে না। যেখানেই শব্দটা শোনে মুসলমান শব্দটা, সেখানেই একটা বাড়ি মারে, সেখানেই একটা বাড়ি বসাই দেয়। খ্রিস্টানরাও আসলে বনি ইসরাইল, মানে ওই ধারার থেকে একদল খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টানদের মধ্যে বাইরে থেকে লোক এসে যুক্ত হয়েছে, সংশ্লিষ্ট ধারার মধ্যে তারা আর সীমিত নাই। কিন্তু ইহুদিদের মধ্যে বাইরে থেকে লোক ঢোকেনি, ওই ১২টি কবিলের মধ্যেই তারা সীমিত আছে, বরং ওখান থেকে কিছু কাটছাট হয়েছে। এখানে দেখুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই যে স্পষ্টত এখানে আরবিতে লেখা আছে মুসলিমুন, তার মানে আল্লাহ পাক ইসলাম ছাড়া আর কোনো দিন দেননি এবং মুসলিম ছাড়া আল্লাহর মনোনীত আর কোনো জাতি নেই। ইহুদি যারা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দিচ্ছে, যারা কিংবা জুডার অনুসারী বলে পরিচয় দিচ্ছে, ইহুদের অনুসারী বলে পরিচয় দিচ্ছে, জুডাইজম যারা আজকে প্র্যাকটিস করছে, তারা যতই বলুক যে তারা সঠিক পথে আছে, এটাই তাদের দিন, অ্যাকচুয়ালি এটা তাদের দিন নয়, ওইটা তাদের দিন নয়। তাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করা হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজে নিষেধ করেছেন, কিন্তু তারা শুনেনি। হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরে তাওরাত তারা গোপন করে ফেলে। আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছিলেন পাথরে খোদিত অবস্থায়। সেই পাথরে খোদিত অবস্থায় যে তাওরাত দিয়েছিলেন, সেই তাওরাত তারা গোপন করে ফেলে। গোপন করে নিজেরা কাগজে লিখে নিয়েছে, কাগজে লিখে নিজেদের মতো লিখে আজকে তোরা বলে প্রচার করছে। আসলে ওইটা তোরাও নয়, তাওরাতও নয়, ওটা কিছুই না, ওটা তাদের নিজস্ব রচনা। আল্লাহর নামটা পর্যন্ত বিলুপ্ত করে ফেলেছে তারা তাদের নিজস্ব কিতাব থেকে। আমরা দোয়া করি তাদের হেদায়েতের জন্য, আর আল্লাহর ব্যবস্থা তো তাদের উপর কার্যকর হবেই।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।